মানুষ এমন একটা দিন আসে, এমন একটা সময় আসে, মানুষ একা একা ঘরে থাকে। আবার এমনও দিন আসে, চতুর্পাশে মানুষ কান্না করে। এমনও দিন আসে, বাড়ির মায়া ত্যাগ করে ওই অন্ধকার ঘরে চলে যায়। হঠাৎ করে কোন দিন জানি হঠাৎ করে মালাকুল মউত চলে আসে। ঘরের দরওয়াজায় হঠাৎ মালাকুল মউত চলে আসবে। হঠাৎ করে একদিন দেখবা তুমি আমি নাই, তোমার আমার নামটা পরিবর্তন হয়ে তোমার আমার নামের পর লেখা হবে মৃত। তোমার নাম হয়ে যাবে মরহুম, তোমার নামটাও মুছে তোমার নাম হয়ে যাবে মরহুম। এই দুনিয়ার মায়ায় পড়ে এত কি করলা, এই দুনিয়ার মায়া পড়ে কি করলা। একটা বার কি মরণের কথা চিন্তা করলা না? একটা বার কি কবরের কথা চিন্তা করলা না? একটা বার কি আখিরাতের কথা ভাবলা না? এই দুনিয়ায় কি চিরজীবন থাকবে নাকি? আমরা এই দুনিয়ার জমিনে এমন ভাবে চলাচল করি, আমাদের চলাচল দেখলে মনে হয় আমরা পৃথিবীর জমিনে সারা জীবন থাকবো। আমাদের চলাচলটা এমন যেন মনে হয় আমরা সারা জীবনে পৃথিবীর জমিনে থাকবো। কিন্তু না বাজান, না 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 না, তোমার আমার বয়সে কত মানুষ অন্ধকার ঘরে চলে গেল, কেউ ফিরে আসলো না। তুমিও আমি একদিন চলে যাব এই দুনিয়ার মায়া ত্যাগ করে, এই দুনিয়ার মোহ মায়া ছেড়ে। একদিন তুমিও আমি চলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা আমরা যখন মৃত্যুবরণ করব, আমরা যখন কবরে চলে যাব, কবরে যাওয়ার পরে আমাদেরকে যখন আবার জীবিত করা হবে, ওই জীবিত করার পর আমাদের সামনে আমাদের মৃত্যুকে জবাই করে মেরে ফেলা হবে। আমরা যখন পরের জন্মে চলে যাব, আমাদের আর মৃত্যু হবে না। কারণ আল্লাহ তাআলা তখন ওই মৃত্যুটাকে জবাই করে দিবে, তখন আর আমার কোনো মৃত্যু হবে না। তখন যদি আমার জাহান্নাম হয়, আমার উপায় কি হবে? তখন যদি আমার কপালে জাহান্নাম লেখা হয়, তাহলে আমার উপায়টা কি হবে? একটাবার কি মনে চিন্তা হয় না? একটাবার কি অন্তরে চিন্তা হয় না? একটাবার কি দিল ঘামে না? রাত্রিবেলা যখন সকল ঘরবাড়ির দরজা জানালা বন্ধ, যখন বাতি বন্ধ করে দেওয়া হয়, যখন ঘরটা পুরোটা অন্ধকার ঘরে চোখটা বন্ধ করে
যখন চোখটা বন্ধ করে আল্লাহ মনে মনে চিন্তা করবেন, ওগো মালিক অন্ধকার কবর ঘরে কেমনে থাকবো, যে ঘরে বালিশ নাই, শোয়ার মতো বালিশ নাই, যে ঘরে শোয়ার মতো বালিশ নাই, যে ঘরে আলো নাই বাতাস নাই, যে ঘরে কিছু নাই, ওই ঘরে আমি কেমনে থাকবো, ওই ঘরে আমি কেমনে থাকবো, কেমনে থাকবো। রাত্রিবেলা যখন বালিশে মাথাটা লাগা, মনটাকে বলবেন, ওরে মন, এই দুনিয়ার মোহ মায়ায় পড়ে, এই দুনিয়ার মায়ায় পড়ে আজকে তুমি আল্লাহকে ভুলে গেলা, মালিককে ভুলে গেলা। আর এই দুনিয়ার জমিনে থাকতে আল্লাহকে যদি একবার ডাক দিতা, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিনে পড়ে আমার যে বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ তাআলা তার ডাক একবার ডাক দেওয়ার কারণে আমি 10 বার তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার যেই বান্দা দুনিয়ার জমিনে পড়ে আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে 10 বার সাড়া দেই। আর জাহান্নামে যে বান্দা যে বান্দি জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে 1000 বার আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। 1000 বারের একবার আল্লাহ বলবে কি চাই, জাহান্নামী বলবেন পানি চাই। ফেরেশতারা আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে বললেন, ও আযাবের ফেরেশতারা, জাহান্নামীদের জন্য কোন পানি বরাদ্দ আছে, জাহান্নামীদের জন্য কোন পানি বরাদ্দ আছে। ফেরেশতারা বলবেন, ও মালিক, ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, ও মালিক, জাহান্নামে পড়তে 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 তাদের শরীর থেকে যে পুঁজ গুলা বের হয়েছে, পচা রক্ত গুলা বের হয়েছে, ওই রক্ত, ওই গন্ধযুক্ত পুঁজ তাদেরকে দাও। যখন গন্ধযুক্ত পুঁজ গুলা পান করবে, এই ভিতরের নারী বুড়িগুলা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আবার তাদেরকে ঠিক করে দেওয়া হবে, কারণ কবরে তো কোনো মৃত্যু নেই। জাহান্নামের আযাব, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। বান্দারে জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। এর জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা সব সময় আমি মালিকের জিকির করো, মালিককে ডাকো, সব সময় আমি আল্লাহ তাআলাকে ডাকো, সব সময় বান্দারা আমি মালিককে ডাকো, কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে বড় সম্মান করে বানাইছি, আমি আল্লাহ তাআলা তোমাকে বড় ইজ্জত করে বানাইছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, প্রথমে বলেছিলাম ওয়ালা কদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় সম্মান করে বানিয়েছি। বান্দারে, তোমাদের মতো সম্মান করে আমি আর কাউকে বানাই নাই। আমি আল্লাহ তাআলা কত কিছু না বানাইলাম। আল্লাহ
তাআলা যখন আসমান বানালেন, কুন বললেন ফায়াকুন হয়ে গেল। আল্লাহ তাআলা জমিন বানালেন, কুন বললেন ফায়াকুন হয়ে গেল। এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ কুন ফায়াকুন বইলা বানালো। কিন্তু তোমারে আমারে মালিক কুন ফায়াকুন বইলা বানায়। তোমারে আমারে আল্লাহ তাআলা বড় সম্মান করে বানাইছে। পশু পাখি জিন জাতির থেকেও বড় সম্মান করে তোমারে আমারে বানাইছে। যখন কেমন সম্মান করে বানাইছে একটা ঘটনা বলি, আপনারা একটু বলেন তো, মানুষের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? মানুষের শক্তির থেকে হাতির শক্তি বেশি। কিন্তু ছোট্ট একটা বালক হাতির উপরে চড়ে দোকানে দোকানে টাকা তোলে। যখন একটা দোকানের সামনে যায়, 10 টাকা দিল, বা ছোট বালক ডান পাও দিয়ে একটা খোঁচা দেয়। খোঁচা মারার পর টাকাটা নেয় না, টাকাটা সরে দেয়। দোকানদার বলে, আমি গরিব মানুষ, আমি কয় টাকায় বা বেচা কিনা করে, 10 টাকাই রাখো। আবার আরেকটা পা দিয়ে আবার আরেকটা খোঁচা দেয়। 10 টাকা নিয়ে ওই ছোট বালকের হাতে দেয়, আবার পা দিয়ে খোঁচা দেয়, আবার সামনের দিকে আগায়। একমাত্র কারণ হাতির শক্তি বেশি, এর জন্য নয়। আল্লাহ তাআলা মানুষকে বড় সম্মান দিছে এর কারণে। পশু পাখি মানুষের কথা শুনে। কুরবানির বাজারে বড় বড় হার, বড় বড় গরু উঠে। 50 জন 100 জন মিলে বড় একটা গরুকে ধরলে, ওই গরু যদি ইচ্ছা করে 50 জন মানুষকেই ফেলে দিতে পারে, কিন্তু দেয় না। কারণ মানুষ ওই যে সম্মান দিয়ে আল্লাহ বানাইছে, আল্লাহ তাআলা বড় সম্মান দিয়ে বানাইছে, এর জন্য মানুষকে সম্মান করে। ওই যে রাখাল গরুকে খাবার দেয়, ছোট্ট ছোট্ট রাখাল গরুকে খাবার দেয়, গরুকে দোয়ায় দেয়। ওই রাখালের কথা শুনে রাখাল যদি বলে এই দিকে যাও, গরু ওই দিকে যায়। যদি বলে এদিকে আয়, গরু এইদিকে আসে। কারণ ওই যে মানুষের বড় সম্মান। আমার আল্লাহ তাআলা শুধু মানুষকে সম্মান করে নয়, আল্লাহ তাআলা শুধু মানুষকে সম্মান দেয় নাই, আল্লাহ তাআলা শুধু মানুষকে সম্মান দিছে, পশু পাখিরাও মানুষকে সম্মান করবে। এর জন্যই তো আল্লাহ তাআলা বলে, আমি মানুষ তোমাদেরকে বড় সম্মান করে বানাইছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় ইজ্জত দিয়ে বানাইছি রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমাকে বড় ভালোবেসে বানাইছি। কেমন ভালোবেসে আল্লাহ বানাইলেন, আল্লাহ তাআলা কেমন ভালোবেসে বানাইলেন। আল্লাহ তাআলা বলে, বিজ্ঞানী ডাক্তাররা বলেন, একটা মানুষের শরীরে যদি 42 থেকে 44 পরিমাণ ডিগ্রি হয়, তাহলে ওই মানুষটা আর একটু বেড়ে গেলে, তাপমাত্রা বেড়ে গেলে ওই মানুষটা মারা যাবে। 42 থেকে 44 এর বেশি যদি হয়, তাহলে মানুষটা মারা যায়। কিন্তু একটা মা যখন সন্তান ডেলিভারি করে, একটা মা যখন গর্ভ থেকে সন্তানকে ডেলিভারি করে, ওই মায়ের শরীরের ডিগ্রি থাকে 52 থেকে 54। কিন্তু তারপরে আল্লাহ তাআলা বলে,
যে মানুষ 42 থেকে 44 ডিগ্রি এর বেশি হলে মারা যায়, আর একটা মায়ের যখন সন্তান হয়, ওই মায়ের তাপমাত্রা, শরীরের তাপমাত্রা থেকে 52 থেকে 54। তারপরে আল্লাহ তাআলা বলে, তারপরে আমি আল্লাহ তোমার মাকে বাঁচায় রাখছি। কারণ কেন না? আশেপাশে মানুষের সাথে কথা বলতেছেন কেন? আশেপাশের মানুষের সাথে কথা বললেন না। আশেপাশে কেউ কথা বললেন না। এই যে গড়ে এখানে মা বোনেদের কথার আওয়াজ বেশি পাওয়া যাইতেছে, একটু থামিয়ে দেন। এরকম হলে তাহলে মাহফিল চলবে কেমনে? তারা যদি আওয়াজ তাদের কথাই বন্ধ না করতে পারে। হয়েছে, আর কথা বললেন না, কথা বললেন না। ইনশাআল্লাহ যেই কথা বলতেছিলাম, একটা মানুষের শরীরে 42 থেকে 44 পরিমাণ ডিগ্রি যদি থাকে, ওই মানুষটা যদি 44 থেকে একটু বেড়ে যাবে, ওই মানুষটা মারা যাওয়ার সম্ভাবনা হয়ে যায়। কিন্তু একটা মা যখন সন্তান ভূমিষ্ঠ করে, ওই মায়ের শরীরের ডিগ্রি থাকে 52 থেকে 54। কিন্তু আমার আল্লাহ তাআলা ওই মাকে বাঁচায় রাখেন তোমারে ভালোবেসে, তোমারে আমারে ভালোবেসে ওই মাকে আল্লাহ বাঁচায় রাখেন। তার এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা মায়ের অন্তরের ভিতরে এমন একটা সেন্সর লাগাইয়া দিলেন। আল্লাহ তাআলা মায়ের ভেতরে এমন একটা সেন্সর লাগাইয়া দিলেন, ওই সেন্সরের কারণে তোমার কখন কি দরকার, তোমার মা বুঝতে পারে কখন তোমার কি দরকার। আল্লাহ তাআলা এর জন্য মাকে বাঁচায় রাখলেন। কারণ তোমার মায়ের ভিতরে যদি আল্লাহ সেন্সরটা না দিত, ছোটবেলায় তুমি কান্না করতে 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 তুমি মারা যাইতা, তোমার হাজত গুলা পূরণ হইতো না। এর জন্য আল্লাহ তাআলা মায়ের ভিতরে এমন একটা সেন্সর দান করে দিল, সন্তান কখন কিসের জন্য কান্না করে মা জননী বুঝতে পারে সন্তান কেন কান্না করে। মা জননী বুঝতে পারে সন্তান কেন কান্না করে। মা গো তোমার ওই সোনামু ভুলতে পারি না, মা গো তোমার ওই সোনামু ভুলতে পারি না। মুচকি এসে বাজান ডাকটি, মুচকি এসে বাজান ডাকটি, শুনতে যে আর পারি না। মা গো তোমার ওই সোনা মুখ
ভুলতে পারি না মাগো তোমার ওই সোনামুখ, ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিক বলতি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পরে সাদা শাড়ি, আর কে দিবে ভালোবাসা, আর কে দিবে ভালোবাসা, কে দিবে সান্ত্বনা মাগো তোমার ওই সোনামুখ, ভুলতে পারি না মাগো তোমার ওই সোনামুখ, ভুলতে পারি না। শিশুকালে যখন মাগো ছিলাম তোমার বুকে, শিশুকালে যখন মাগো ছিলাম তোমার বুকে, কত কষ্ট দিছি তোমারে তবু যাওনি ভুলিয়ে, কে দিবে আর আদর ছোঁয়া, কে দিবে সান্ত্বনা মাগো তোমার ওই সোনামুখ, ভুলতে পারি না মাগো তোমার ওই সোনামুখ, ভুলতে পারি না। ওই মায়ের ভেতরে আল্লাহ তাআলা এমন একটা সেন্সর লাগিয়ে দিলেন, সন্তান কান্না করে সন্তানের বাবার বোঝার ক্ষমতা নেই। সন্তান কেন কান্না করে বাবার বোঝার ক্ষমতা নাই, মায়ের বোঝার ক্ষমতা নেই। একটা বাবা কতটা কাছে, সন্তানের কতটা কাছে, একটা সন্তানের কতটা কাছে একটা বাবা। একটা সন্তান বড় হয় বাবার পরিচয়ে, মায়ের পরিচয়ে নয়। বাবার গোষ্ঠী দিয়ে, বাবার ফ্যামিলি দিয়ে সন্তানের পরিচয় হয়, মায়ের ফ্যামিলি দিয়ে নয়। বাবা এতটা কাছে, তবু বাবা জানে না তুমি কেন কান্না করো, বাবা জানে না তুমি কেন কান্না করো, একমাত্র মা জানে তুমি কেন কান্না করো। সন্তান যখন কান্না করে মা বাবাই বলে সন্তান কেন কান্না করে, খাইতে দাও। মা বলে না, সন্তান এখন খাবে না, সন্তান এখন ঘুমাইতে চায়, সন্তান এখন ঘুমাইতে চায়। সন্তানকে একটু ঘুম পাড়াইতে হবে, তাহলে সন্তান কান্না করে থেমে ফেলবে। আবার ঘুমের মাঝখানে কান্না করে। বাবাই বলে সন্তান কেন কান্না করে, বাবার বোঝার ক্ষমতা নাই সন্তান কেন কান্না করে। মা জননী বলে সন্তান কান্না করে কারণ সন্তানের এখন খাওয়ার প্রয়োজন। সন্তানকে খাবার দিল মা, আবার সন্তান যখন কিছু বড় হয়, সন্তান যখন আবার কিছু বড় হয়, মায়ের পিছনে পিছনে দৌড়ায় আর কান্না করে। বাবা জিগায় সন্তান কেন কান্না করে, তখন মায়ে বলে ও একটু কোলে চড়তে চায়, ওকে একটু কোলে নেন, কান্না থেমে ফেলবে, কান্না কান্না চলে যাবে আর কান্না করবে না। বাবা যখন কোলে নেয় তখন সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। আবার সন্তান ঘুমের মধ্যে কান্না করে, রাত্রের গভীর
সন্তান কান্না করে, বাবার ঘুম ভেঙে যায়, বাবা কোলে নেয়, তারপরেও কান্না করে। এরপর মাকে মাকে ডেকে বলে, সন্তান কান্না করে তুমি কেমনে ঘুমাও? মা বলে, সন্তান কান্না করে, একটু ফ্যানটা ছেড়ে দেন। ফ্যানটা যদি ছেড়ে দেন সন্তান কান্না বন্ধ করে দিবে। বাবা মায়ের কথার মতো যখন ফ্যানটা ছাড়লেন, ফ্যানের বাতাস যখন সন্তানের গায়ে লাগলো, তার সন্তান কান্না বন্ধ করে দিল। কিন্তু বাবাই বুঝতে পারলো না সন্তান কেন কান্না করে। বাবা বুঝতে পারলো না সন্তান কেন কান্না করে। মায়ে বুঝতে পারে, কারণ মায়ের অন্তরে আল্লাহ তাআলা ওই সেন্সরটা দিলেন। আল্লাহ তাআলা এর জন্যই বলে, আমি আল্লাহ তোমার এত ভালোবাসা বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোমার এত ভালোবাসা বানাইলাম রে বান্দা, তারপরেও কিভাবে আমারে ভুলে গেলা? তারপরেও বান্দারে আমারে কেমনে তুমি ভুলে যাও? আমাকে কেমনে ভুলে থাকো রে বান্দা? আমি তোমার 24টা ঘন্টায় আমি তোমারে দিয়ে দিলাম, অল্প কিছু সময় আমি তোমার কাছে চাইলাম, অল্প কিছু সময়, ফজরের সময় অল্প কিছু সময় বান্দারে আমি তোমার কাছে চাইলাম, ওই সময় তুমি কেমনে ঘুমায়া রইলা? আজান শুনেও তুমি কেমনে ঘুমায়া রইলা রে বান্দা? আবার জোহরে ডাকা হয়, জোহরে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এইভাবে মুয়াজ্জিন ডাকতেছে, কিন্তু আমার আল্লাহ বলে, না না না, এই ডাকটা মুয়াজ্জিন ডাকে শুধু ওসিলা, ডাকি তো স্বয়ং আমি আল্লাহ। বান্দারে প্রত্যেক দিন 5 বার আল্লাহ তোমারে আমারে কত মহব্বত করে ডাকতেছে, বান্দা আয় একটু কথা বলি। ফজরের সময় বলে, বান্দারে সারা রাত্র তো ঘুমাইলি, আয় না বান্দা, আয় আয় একটু তোর সাথে কথা বলি, বান্দা একটু কথা বলি। আবার যখন জোহরের সময় হয়ে যায়, আল্লাহ তাআলা বলে, বান্দারে ওই ফজর চলে গেল, ওই সন্ধ্যা ফজর চলে গেল, দুপুরের সময় হয়ে আসলো, আয় না রে বান্দা, আয় তোর সাথে একটু কথা বলি, তোর সাথে একটু কথা বলি। আবার যখন আসরের সময় হয়, বান্দা বলে, সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকাল চলে আসলো, আয় না রে বান্দা একটু তোর সাথে কথা বলবো। বিকাল পেরিয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, আল্লাহ তাআলা এইভাবে ডাকে, বান্দা একটু আয়, সন্ধ্যা হয়ে গেল রে বান্দা, তোর সাথে একটু কথা বলি, বান্দা আয়। যখন আবার এসার সময় হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, বান্দা সন্ধ্যার সময় পেরিয়ে রাত্রি চলে আসলো, একটু পর ঘুমায়া যাবে, আয় না রে বান্দা, তোর সাথে একটু কথা বলি, বান্দা একটু আয়, তোর সাথে একটু কথা বলি, বান্দা। বান্দারে এত বারবার তোমাকে এত ভালোবাসা ডাকলো, তারপরেও বান্দারে কিভাবে তুমি মুখটা ফেরাইয়া নাও? তুমি কিভাবে মুখটা ফেরাইয়া নাও? আল্লাহ তাআলা বলেন, একটা মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, একটা মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে,
তার থেকে কোটি কোটি গুণ বেশি ভালো আমি আল্লাহ তোমাকে বাসি রে বান্দা। মায়ের থেকেও কোটি গুণ বেশি ভালোবাসি রে বান্দা। এত নাফরমানি তুমি করলা, এত গুনাহ তুমি করলা, তারপরে তো আমি আল্লাহ বাতাস বন্ধ করে দেই নাই, তারপরেও তো আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেই নাই, এরপরেও তো আল্লাহ আমি তোমাকে পানি বন্ধ করে দেই নাই রে বান্দা। এত গুনাহ করলা, এত গুনাহ করার পরেও তো আমি আল্লাহ তোমাকে আযাব দিয়ে ধ্বংস করে দেই নাই। একমাত্র ভালোবাসা বানানোর কারণে, একমাত্র মহাব্বত করে বানানোর কারণে যখন আল্লাহ তাআলা আমার হাত বানালো, ফেরেশতারা যখন আমার হাত বানালো, আমার পা বানালো, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বানালো, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানানোর পরে, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে ফেরেশতারা আল্লাহকে বলল, গো মালিক, ও গো রব্বি কারীম মালিক, ও গো আল্লাহ, দেখেন আপনার ইনসানের মূর্তি বানাইছি কেমন হয়েছে। এরপর আল্লাহ তাআলা ভালো করে দেখে, যখন আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তোমরা হাত বানাইলা, আমি আল্লাহর হাত পছন্দ হইল, তোমরা পা বানাইলা, আমি আল্লাহর পা পছন্দ হইল, কিন্তু তোমরা যে মুখ মন্ডলটা বানাইলা, আমি আল্লাহ তাআলার ওই মুখ মন্ডলটা পছন্দ হয়নি। তখন আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে সকল মানুষের মুখ সুন্দর করে বানাইলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে বড় সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ তাআলা তোমাকে বড় সুন্দর করে বানাইছি। আমরা দুনিয়ার মানুষ, আমরা একটা পশু পাখি দেখলে আমরা বলি, দেখো না পশু পাখি কত সুন্দর। আমরা একটা ভালো একটা গাছ দেখলে, ফুল গাছ দেখলে বলি, দেখো ফুল কত সুন্দর। আমরা হরিণকে দেখে দেখে বলি, দেখো হরিণ কত সুন্দর। ময়ূর পাখি যখন পেগাম ধরে, ময়ূর পাখি দেখতে কত সুন্দর, তখন আমরা যখন বলি, দেখো দেখো ময়ূর পাখি কত সুন্দর, হরিণ কত সুন্দর, গাছ কত সুন্দর, ফুল কত সুন্দর রে। আল্লাহ তাআলা বলে, ওই ফুল যদি কথা বলতে পারতো, ওই ফুল যদি কথা বলতে পারতো, ওই হরিণ যদি কথা বলতে পারতো, ওই ময়ূর পাখি যদি কথা বলতে পারতো, তাহলে তোমার আমার প্রশ্নের জবাব দিয়ে দিত, ওরে বোকা মানুষ। আমি ময়ূর পাখি যদি সুন্দর হতাম, আল্লাহ তাআলা কোরআনের কোন না কোন জায়গায় বলতো, ময়ূর পাখি, ময়ূর পাখি রে তুমি বড় সুন্দর, হরিণ তুমি বড় সুন্দর, গাছ তুমি বড় সুন্দর, ফুল তুমি বড় সুন্দর, আসমান তুমি বড় সুন্দর, জমিন তুমি বড় সুন্দর। কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনের কোন জায়গায় বলে নাই, ওরে বোকা মানুষ। আল্লাহ তাআলা তো কোরআনের কোন জায়গায় বলে নাই, হরিণ তুমি বড় সুন্দর, ময়ূর পাখি তুমি বড় সুন্দর। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, মানুষ তোমরা
তোমরা বড় সুন্দর। আল্লাহ তাআলা মানুষকে বড় সম্মান করে বানাইছেন। প্রথমে বলেছিলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বড় সম্মান দিয়ে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে বড় সুন্দর করে বানাইছে। বান্দারে, তোমার মা তোমারে কত ভালোবাসে, তোমার বাবা তোমারে কত ভালোবাসে, কিন্তু বান্দারে, তোমার মায়ের থেকে আমি আল্লাহ বেশি ভালোবাসি, তোমার বাবার থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি। একটা সন্তান যখন কোথাও যায়, মা সব সময় আল্লাহর কাছে দোয়া করে। একটা সন্তান যদি বিদেশ চলে যায়, ওই সন্তানের জন্য মা সব সময় মালিকের কাছে দোয়া করে। সন্তান যখন বিদেশ চলে যায়, মা সব সময় মালিকের কাছে বলে, ও মালিক, আমার সন্তানকে হেফাজতে রাখিও। এমনই একটা ঘটনা, একদিন একটা সন্তান বিদেশ থেকে বাসায় আসবে, ঈদের সময় বাসায় আসবে। মাকে বলছে, মা, আমি আপনাদের সাথে ঈদ করব, এই বিদেশ থেকে যা যা কিনার হয় আমি কিনে বাসায় যাব। 27 রোজার রাতে সন্তান ফোন দিয়ে বলে, মা, আমি আগামীকালকে আমি রাত্রিবেলা বিমানে চড়বো, আগামীকালকে আমি দেশে ফিরবো গো মা, আগামীকালকে আমি দেশে ফিরবো, আপনাদের সাথে সেহরি করবো গো মা। যখন এই কথা বলছে, মায়ের মন, যখন সন্তান এই কথা বলল, আমি 27 রোজার রাতে আসতেছি গো মা, আমি আপনাদের সাথে পরের দিন এসে সেহরি করব। মা এই কথা কানে নিলেন। সন্তান যখন ওই বিদেশ থেকে দেশে আসলেন, ওই দেশে আসার পর যখন ওই সেহরি খাবে বলবে কথা, সেহরির সময় আসলেন না। বাবাকে মা বলতেছে, একটু দেখেন তো, সন্তানকে ফোন দিয়ে দেখেন, সন্তান এখন কোন পর্যন্ত এখনো কেন বাসায় আসে না। মায়ের মন, দুনিয়ার কেউ না জানলেও সন্তানের যদি কিছু হয়, সবার আগে মা জানে দরদেশে। যদি সন্তানের কিছু হয়ে যায়, পৃথিবীর সবার জানার আগে আগে গো জানে দুঃখী মা, পৃথিবীর সবার জানার আগে আগে গো জানে দুঃখী মা। ও মায়ের মনে কেমন যেন অন্তরে কেমন যেন বিরহ ব্যথা ব্যথা লাগে। বাবাকে বলে, দেখে একটু সন্তানকে একটু ফোন দিয়ে দেখেন, আমার সন্তান সন্তান আমার সাথে সেগিরি করবে। আমি সন্তানের জন্য এত আয়োজন করলাম, আমার সন্তান কেন আসে না? বাবাই বলতেছে, শোনো, ঈদের সময় রাস্তায় অনেক জ্যাম থাকবে, আসতে একটু সময় লাগতে পারে। যখন সেহরির সময় পার হয়ে গেল, সন্তান বাড়িতে আসে না। বাড়ির সবাই সেহরি করে নিল। সেহরির পর যখন সকাল হয়ে গেল, সন্তান তো বাড়িতে আসে না। হঠাৎ করে মা বলতেছে, এখনো কেন সন্তান বাড়িতে আসলো না? আমার সন্তানকে একটু ফোন দে, সন্তান কোথায় আছে একটু জানে।
বাবা তারও মনে চিন্তা, যে সন্তান যেই সন্তান এসে সেহরি করবে, সকাল হয়ে গেল, ওই সন্তান কেন আসে না? ওই সন্তান কেন আসে না? ওই সন্তান কেন আসে না? সকালবেলা হঠাৎ করে বাবার ফোনে একটা ফোন গেল, বাবার ফোন। বাবা কৌতূহল নিয়ে ফোনটা যখন ধরলো, ফোন ধরার পরে বাবার মনে একটা জান দিল, এটা তো আমার সন্তানের কণ্ঠ নয়, এইটা তো আমার সন্তানের কণ্ঠ নয়। বাবাই বলতেছে, ফোনে বলতেছে, বাবা তুমি কে? বাবা তুমি কে? এইটা তো আমার সন্তানের কণ্ঠর আওয়াজ নয়। বাবা তুমি কে গো? বাবা তুমি কে? তখন বলতেছে, আপনি মোবাইলওয়ালার কি হন? তখন বাবাই বলতেছে, আমি মোবাইলওয়ালার বাবা হই। তখন ওই লোকটি বলতেছে, আপনি এখনো বাসায় কি করে? এই ঢাকা থেকে 2500-এর পথে, ওই আপনাদের বাড়ির পথে যে সন্তান যে বাসে চলছিল, ওই বাস দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করে কত মানুষ, কত ছেলেরা, কত যুবকেরা মারা গেল। আপনি এখনো বাসায় কি করে? বাবা একটা দৌড় দিলে, মা মনে করছে সন্তান চলে আসতেছে। মা গরম পানি করে বোন ফুলের মালা গাঁথে, মা বলে, আমার সন্তান বাড়িতে আসতেছে, আমার সন্তান বাড়িতে আসতেছে, তাড়াতাড়ি নতুন বিছানার চাদর বিছাও, বালিশের কভার গুলা পাল্টাও। বাবা যখন ওই অ্যাক্সিডেন্টের স্থানে পৌঁছাইলে, একটা সাদা কাফন দিয়ে লাশ গুলা ঢাকা। বাবা একটা একটা কাফন খুলে, বাবার মনে কৌতূহল বাড়ে, আবার খুলে, বাবার মনে কৌতূহল বাড়ে। যখন এইভাবে খুলতে 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 হঠাৎ করে একটা কাফন খুলে দেখে সন্তান লাশের মধ্যে লাশ হয়ে গেল। বাবাই বলতেছে, বাবা বলতেছে, ওরে সন্তান বল, আমি তোর মার কাছে কি জবাব আমি দিব? আমি যখন বাসার থেকে বের হয়ে আসি, তোর মা সন্তানদেরকে বলতেছে, গরম পানি করো, তাড়াতাড়ি বিছানার চাদর পাল্টাও, তোর মা 1 সপ্তাহ ধরে পিঠা বানিয়ে রাখছে তোর জন্য। বল রে সন্তান বল, তোর মায়ের কাছে আমি কি জবাব আমি দিব? বল রে সন্তান বল, বল রে সন্তান বল। 4 বছর তুই বিদেশে থাকলি, 4 বছরে 8টাই আমি ঈদে নতুন কাপড় তোর মায়ের জন্য দিই, তোর মা কোনো ঈদে নতুন জামা পরে না। যখন আমি ঈদের নামাজ পড়ে আমি যখন বাসায় আসি, বাসায় এসে দেখি তোর মা নতুন জামা পরা নাই। আমি জিজ্ঞাসা করলাম, কেন তুমি নতুন জামা পরো না? মা বলতেছে, আপনারা যখন সবাই মিলে যখন ঈদগাহ মাঠে যায়, আমি সবাইকে দেখি, কিন্তু আমার একটা কলিজার ধনকে আমি দেখি না। আপনারা যখন ঈদের ময়দানে চলে গেলে, আমি ওই কলিজার ধারে আমি কল দিলাম, আমার কলিজা ফোন ধরে আমাকে বলতেছে, ও গো মা, আজকে ঈদের দিন ভালো রান্না করে খাইলাম, ও এখন ঘুরতেছি। তখন মা বলতেছে, ওরে সন্তান, তুই আমার জন্ম দিস নাই, আমি তোরে জন্ম দিয়েছি। আমি ফোনের মধ্যে আমি কেন হাতুড়ের আওয়াজ পাই? সন্তান রে, আমি কাজের আওয়াজ পাইতেছি। তখন সন্তান বলে, মা টাকা নিয়ে কাজ করি মা,
আমাদের ঈদের দিনেও ছুটি দেয় না। যতক্ষণ বাবা, তখন মা বলতেছে এত পরিশ্রমের টাকা যে সন্তান আমার দেশে পাঠায়, ওই টাকা দিয়ে আমি মার শরীরে কাপড় উঠবে না। বাবাই বলতেছে বল তোর মারে আমি কি জবাব আমি দেব। যখন অ্যাম্বুলেন্সে করে যখন লাশটা বাড়িতে নিয়ে যায়, মা জননী, মা দক্ষিণী গাছের আড়াল থেকে দেখে একটা গাড়ি আসতেছে। মা জননী বাড়িতে গিয়ে বলে দেখো আমার সন্তান আসতেছে। বাড়ির সামনে এসে যখন অ্যাম্বুলেন্সের হুইসেল দেয়, মা চিৎকার করে বলে এই মরণ গাড়ি কার বাড়িতে আসে, কার কপালটা পুড়ে গেল, কার কপাল পড়লো, এই মরণ গাড়ি কার কপাল কার বাড়িতে আসে, কার কপাল পড়লো। যখন ওই মরণ গাড়ি যখন নিজের বাড়িতে ঢুকে, মা জননী যখন অ্যাম্বুলেন্সের দরজা খুলে, অ্যাম্বুলেন্সের দরজা খুলে যখন নিজের সন্তানকে দেখে, মা জননী চিৎকার করে বলে ওরে সন্তান বাড়িতে আসবে বলে কুসুম গরম পানি তোর জন্য করলাম, কিন্তু তোর জন্য যে গরম পানি করলাম জানি না রে এই গরম পানি তোর জীবনের শেষ গোসল হয়ে যাবে, এইটা জানি না রে সন্তান। বোন ডেকে ডেকে বলে ভাই মালা গাঁথলাম তোর গলায় দেওয়ার জন্য রে ভাই, তোর গলায় মালা দেওয়ার জন্য আমি মালা গাঁথলাম রে ভাই, মালা আমি দিতে চাই, কিন্তু ভাই তুই কই গেলি রে ভাই, তুই কই গেলি। ও মুসলমান ইমানদার, আর কি দিয়া বুঝাইলে বুঝবা? হঠাৎ করে একদিন মরণ চলে আসবে, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। এর জন্য আল্লাহ বলে বান্দারে বড় ভালোবাসা বানাইছি, বান্দারে বড় মোহাব্বত করে বানাইছি। ও বান্দা, বান্দারে তোমরা যখন গুনাহ করো আমি তোমার দিকে বেশি তাকিয়ে থাকি, কখন আমার বান্দা আমার কাছে অনুতপ্ত হয়ে মাফ চাইবে।